যারা 5ই আগস্ট ঘটাইছে কালো শক্তি, সেই কালো শক্তির নাম হলো জামাত ইসলাম। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হয়ে সভা সমাবেশ ও টকশোতে নানা বক্তব্যের কারণে আলোচিত অ্যাডভোকেট ফজলুর রহমান সবশেষ জুলাই আগস্টের আন্দোলন নিয়ে তার বক্তব্যে তীব্র অসন্তোষ তৈরি হয়। ফজলুর রহমান নামক যে ধৃষ্টপূর্ণ মন্তব্যকারী, তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করছি। তাকে অবাঞ্ছিত ঘোষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সবশেষ তার ঢাকার বাসার সামনে তাকে গ্রেফতারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে বিক্ষুব্ধ জনতা। এমন প্রেক্ষাপটে ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি। উদ্ভট ও শৃঙ্খলা পরিপন্থী বক্তব্যের জন্য কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না সে বিষয়ে জানতে চাওয়া হয়েছে। উদ্ভূত পরিস্থিতি নিয়ে সোমবার হাইকোর্টে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাবেক এ সংসদ সদস্য। বলেন তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, সত্যতা প্রমাণ দিতে পারলে ক্ষমা চাওয়ার ঘোষণাও দেন ফজলুর রহমান। বক্তব্যটা সামনে না আপনারা বাজান, যদি আমার কোনো ভুল হয়ে থাকে, কেউ হয়ে থাকে, আমাকে বুঝাইতে পারে দেখেন আপনি ভুল কইছেন, তাইলে আমি সঙ্গে সঙ্গে হাত জোড় করে মাপ চাই। এ সময় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান তিনি। সে আমাকে হত্যা করতে চায় এবং বিদেশ থেকে কিছু ইউটিউবার, বিশেষ করে ফ্রান্স থেকে কয়েকদিন আগে 2 জন ইউটিউবার অর্ডার দিয়েছে আমাকে হত্যা করার জন্য। এবং কালকে রাত্রে বা পরশু রাত্রে দেখলাম এরা সবাই জামাতের লোক, তারা বলেছে ফজলুর রহমানকে গলা কেটে হত্যা করতে হবে ইত্যাদি ইত্যাদি। মুক্তিযুদ্ধ নিয়ে কোনো আপোষ করবেন না বলেও স্পষ্ট করেন ফজলুর রহমান। আমি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ এবং জামাত 71-এ মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল। 5ই আগস্ট ঘটার পরে আমি খুব সুস্পষ্টভাবে বলেছি, জামাত যদি সঠিক পথে চলে, 54 বছর আগের কথা বাদ দিয়ে যদি তারা বাংলাদেশের মানুষের কাছে যদি বলে যে আমাদের পূর্বপুরুষরা যা করে গেছে সেগুলো আমরা সব ভুলে গেছি, আমরা নতুনভাবে আমরা রাজনীতি করব। যথাসময়ে দলের শোকজের জবাব দেবেন বলেও জানান বিএনপির এ নেতা। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।